ফেসবুক এবং টিকটকে একটা স্ট্যাটাস খুব দেখা যাইতেছে এখন, সেটা হইল যে আপা আপনি অনেক করছেন এই অভাগা জাতির জন্য, এখন আপনি বিশ্রাম নিছেন, পদত্যাগ করছেন, খুব ভালো একটা কাজ করছেন, এই জাতি আপনার জন্য না, এরা আপনার মর্ম বুঝে না। আমি আপনাদেরকে একটু বলতে উদ্দেশ্যে একটা কথা আমি একটু বলতে চাই, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই। সেটা হইতেছে যে আপনাদের নেত্রী যে 5 তারিখে 5 আগস্ট পদত্যাগ করছে, সেটা যদি উনি 3 তারিখে করতো কিংবা 4 তারিখ সকালে করতো, কম হইলে 1.5 থেকে 200 তাজা প্রাণ বেঁচে যেত বাংলাদেশের। কম হইলে 1000 থেকে 2000 মানুষ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির থেকে বেঁচে যেত। আপনাদের নিজের দলের লোক, আওয়ামী লীগের লোকই মারা গেছে 20 থেকে 25 জন। উনি যদি আর একটা দিন আগে পদত্যাগ করতো, তাহলে উনার কারণে কম হইলে 150 থেকে 200 মানুষ, 200 তাজা প্রাণ বেঁচে যেত। আমি তো এখানে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, তার কারসাজিতে উনি পালাইছেন এখান থেকে। ওনার তো বিচার হওয়ার দরকার ছিল বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে ওনার বিচার হওয়ার দরকার ছিল। অনেকে হাসতেছেন যে গণভবন থেকে অনেকে চেয়ার টেবিল হাঁস মুরগি নিয়ে পালাইছে। জি, আমি এটার পক্ষপাতিত্ব না, কিন্তু আমি বলতে চাই আপনাদের একটা কথা, মানুষ কতটা বিতৃষ্ণা হয়ে গেলে, মানুষ কতটা আপনাকে অপছন্দ করলে আপনার পরিধানের কাপড়টা পর্যন্ত তারা ছিঁড়াই নিতে চায় আপনার বাসার থেকে। আপনি যেই চেয়ারটার মধ্যে বসছেন সেই চেয়ারটা পর্যন্ত মানুষ নিয়ে যেতে চায়। আপনি কি ভাবেন, আপনারা যারাও এখনো এই ধরনের স্ট্যাটাস লিখছেন যে ম্যাডাম এটা আপনার জন্য না, আপা এই দেশ আপনার জন্য না, আপনি যথেষ্ট করছেন, এখন আপনি বিশ্রাম নেন, কোন মুখে এই কথাগুলি আপনারা বলেন? শত শত মানুষ মারা গেছে, কত মানুষের যে গণকবর দিছে সেটার তো ধারণাই নাই। হাজার হাজার মানুষ এখনো হসপিটালে পড়ে আছে, তারপরও কিভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন, এটা আমার বোধগম্য না। আপনি দল করেন, তাতে আমার কোনো বিন্দুমাত্র প্রবলেম নাই। আওয়ামী লীগকে আপনি ভালোবাসেন, কিন্তু কথা হইল আওয়ামী লীগ করার আগে আপনি একজন মানুষ, আপনার মধ্যে মানুষত্ব থাকার দরকার। যারা এখনো এই ধরনের স্ট্যাটাসগুলি লেখেন, বিভিন্ন স্ট্যাটাস দিয়েন টিকটকে কিংবা ফেসবুকে কিংবা কি বলে যে ইনস্টাগ্রামে কিংবা অন্য সোশ্যাল মিডিয়ায়, আপনার ভাবা উচিত যেই মহিলার কারণে শত শত মানুষ মারা গেল, উনি যদি 4 তারিখ সকালে কিংবা 3 তারিখেও পদত্যাগ করতো, তাহলেও কম হইলে 150 মানুষের প্রাণ বেঁচে যেত, যেখানে কম হইলে 1 থেকে 2000 মানুষের ক্ষয়ক্ষতি হতো না। আপনাদের নিজের দলের মানুষও মারা গেছে, একটু ভাবেন কাকে আপনি বলতেছেন। উনি একজন পলাতক, শত শত মানুষের মৃত্যুর বোঝা নিয়ে উনি পালাইছে বাংলাদেশ থেকে, আর সেটার জন্য সেনাবাহিনীর প্রধান ওনারে সাপোর্ট করছে। কিভাবে এই মহিলা পালায় বাংলাদেশ থেকে, কিভাবে পালাইলো উনি? ওনারে পালাইতে কেন দেওয়া হইলো, এটা হইলো প্রশ্ন। এখন ওনার বিচার হইতো, প্রতিটা মন্ত্রীর, প্রতিটা এমপির বিচার হবে। ওনাদের কারণে এতগুলি প্রাণ গেছে, সেই প্রাণগুলি এমনিতেই চলে যাবে, তাদের বিচার হবে না? এই মহিলা যে এইভাবে পালাইলো, আবার স্ট্যাটাস দেন আপনারা, কোন মুখে এই ধরনের স্ট্যাটাস দেন? বিন্দু মাত্র বিবেক বোধ রাখেন না আপনারা, বিন্দু মাত্র এই যে মানুষগুলি মারা গেল, যে ছাত্রগুলি মারা গেল, তাদের জন্য বিন্দু মাত্র অনুশোচনা হয় না আপনাদের।